এনসিপির যে গোপালগঞ্জের ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে এটা তাদের জামাতের আর এনসিপির একটা চক্রান্ত। ওরা নিজেরা ইচ্ছে করে এটা করেছে যেন নির্বাচন না হয়, নির্বাচন না হওয়ার জন্য এই চক্রান্তটা করছে। এনসিপির নির্বাচন না চাওয়ার কারণ হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখবেন যে একটা হয়েছে, জরিপ হয়েছে, এটার মধ্যে বিএনপি এগিয়ে আছে, তারপরে জামাত, জাতীয় পার্টি জামাত এইভাবে আছে। তো এই ওরা যখন দেখতে পেল যে বিএনপি ক্ষমতায় আসবে, তারপরে ওরা শুরু করে দিল, পুরান ঢাকার ছাত্রটা ছেলেটাকে মারলো, তারপরে এইভাবে ওরা করতেছে। নাহলে ওদের কি প্রয়োজন ছিল গোপালগঞ্জে একবার ডিক্লেয়ার দিয়ে যাওয়ার? আপনি কে বলবেন? ডারবি নাসির বলছে তো এই কথা যে বিএনপি 50টা 100টা পাবে আর ওরা সরকার গঠন করবে। এটা মামার বাড়ির আবদার, মানুষ এমনিতে ভোট দিয়ে দিবে ওদেরকে? ওদেরকে চেনে কয়জন চিনে? আর ওরা তো নতুন, সবাই ওদের কুকীর্তি সবাই জেনে গেছে। হ্যাঁ, আমরা নাটকই বলি। গোপালগঞ্জে যে অকারেন্সটা হয়েছে, ওরা জানতো যে আমরা এখানে গেলে ঝামেলা হবে। এটা ওরা না, অল বিশ্ব জানতো যে গোপালগঞ্জে গেলে এই ঝামেলাটা গোপালগঞ্জেরা করবে। কিন্তু তারপরে ওরা ওখানে যে প্রথমে যে বলছে যে গোপালগঞ্জবাসী আমরা এই গোপালগঞ্জের নাম চেঞ্জ করতে আসি নাই। এটা কেন বলছে? এটা আমার ম্যাডাম খালেদা জিয়াকে অপমান করার জন্য বলছে। ওরা ওদের হাসিল, ওদের সবকিছু ওরা চিন্তা করে ওখানে গিয়েছিল, ষড়যন্ত্রমূলক ভাবে ওরা ওখানে গিয়েছে। তাই এনসিপি ওদের কোনো দল, এই দল আমরা ভিত্তিহীন দল বলে মনে করি। আপনারা জানেন যে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা এবং আমাদের বিএনপি নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের স্মরণে আজকে ঢাকা মহানগর বিএনপি আমরা এই মৌন মিছিলের আয়োজন করেছি। ঠিক আছে, আজকে মিছিলটা শান্তিপূর্ণভাবে আমরা শহীদদের স্মরণ করতে করতে শহীদদের স্মরণে আমরা মিরপুর পল্লবী ভারত থেকে আমরা কাজীপাড়া পর্যন্ত আমরা যাব। তো আমরা জাতির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে চলবে না। এনসিপি ছাত্র জনতার ছাত্রদের একটা সংগঠন, আমরা তাদেরকে সন্তানতুল্য ভালোবাসি, আমরা সবসময় তাদের পক্ষে আছি এবং তাদের পাশে সবসময় থাকবো। তো তাদেরকে আমরা আহ্বান করব যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দল সম্পর্কে যাতে খারাপ কথা কোনো কি না করে। কারণ আপনারা জানেন বিএনপি মাটি মানুষের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশ এবং জনগণকে নিয়ে কাজ করতে চাই। জনগণের ভোটে যারাই নির্বাচিত হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, এটাই নিয়ম। এই ভোটের জন্য আমরা এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আজকে ছাত্র জনতার এবং আমাদের বিএনপি নেতাকর্মীর মাধ্যমে বিভিন্ন দলের মাধ্যমে আমরা আজকে যে বিজয় অর্জন করছি, সেই বিজয়কে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। ধন্যবাদ। গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে সেই ঘটনা আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এনসিপিকে আমরা বলতে চাই যে বিভাজিত হইয়া কখনো কেউ জয় লাভ করতে পারে না। আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিদায় খুনি হাসিনাকে আমরা পরাজিত করতে পেরেছি। আমরা যদি আবার বিভাজিত হই, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে কিন্তু খুনি হাসিনার যে প্রেতাত্মা আবার এই বাংলাদেশের উপর ভর করবে এবং আবার স্বৈরাচারী কায়দায় এদেশে খুন গুম হত্যা রাজধানী করবে। সেই জন্য আমি দেশবাসীকে বলতে চাই, সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই যে আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলি, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনি এবং আমরা দেশ থেকে অত্যাচার অনাচার নির্যাতন দূর করি। ধন্যবাদ। প্রোগ্রাম যেটা হচ্ছে গত বছর এই 17 তারিখ থেকে আমরা মাঠে ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এই রাজপথে ছিলাম এবং আমাদের এই সামনে 10 নম্বরে অনেক ছাত্র মারা গেছে। মারা যাওয়ার পরে আমাদের আসিফ নামে একজন পল্লবী থানায় মারা গেছে। আজকে যে প্রোগ্রামটা ঠিক এই দিনে, আজকে 18 তারিখ তো জুলাইয়ের, তো আমরা মৌন মিছিল করছি সেই উপলক্ষে পল্লবী থানা। এখন পল্লবী থানা এনসিপিরা আমাদের কিন্তু অনেক লোক মারা গেছে, তো হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে এই থানায়। আমাদের এখানে অনেক আহত হয়েছে, নিহত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 422 জন নিহত হয়েছে। কিন্তু এনসিপির যারা আছে ওরা আমাদের এই বলিদানটাকে ওরা করে নাই, স্বীকৃতি দেয় নাই এবং ওরা বলছে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছুই করে নাই, 17 বছর নাকি গর্তে ছিল। মিরপুর থানা এবং ঢাকা
মহানগরী উত্তরের প্রত্যেক থানা অঙ্গ সংগঠন সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদেরকে জানাই আমার সশ্রদ্ধ সালাম। প্রিয় ভাইরা, ৭০-এর ইলেকশনে বাংলাদেশিরা আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল। সেই ইলেকশনে ২টি আসন ছাড়া পূর্ব পাকিস্তানের সম্পূর্ণ আসন আওয়ামী লীগ পেয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, সেই দিন শেখ মুজিব সহ আওয়ামী লীগের লোকেরা ষড়যন্ত্র করে পাকিস্তানের সাথে আন্ডারগ্রাউন্ডে সমঝোতা করে শেখ মুজিব পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে আমাদের এই জাতি যখন দিশেহারা, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের শহীদ জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ ৯ মাস এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষার জন্য তিনি নিজের রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আমাদের জিয়াউর রহমানের ক্ষমতার কোনো লিপ্সা ছিল না। পরবর্তীতে শেখ মুজিব এই দেশে ক্ষমতা গ্রহণ করে এই জাতির উপর যে স্টিম রোলার বাকশালী ব্যবস্থা কায়েম করে আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। প্রিয় ভাইরা, তার ধারাবাহিকতায় ৭৫-এ আবার শেখ মুজিবের দুঃশাসনের কারণে, আওয়ামী লীগের দুঃশাসনে এই দেশে ৭৪-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মা বোন তার প্রাণ হারায়। প্রিয় ভাইরা, জাতির সেই ক্লান্তি লগ্নে এই দেশে আবার সশস্ত্র বিপ্লব ঘটে। শেখ মুজিবের পুরা ফ্যামিলি সেই দিন ৩২ নম্বরে বিদ্রোহী তথা দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে নিহত হয়। পরবর্তীতে সিপাহী জনতার সশস্ত্র অভ্যুত্থানে জিয়াউর রহমানকে এই দেশের ক্ষমতা আহরণ করেন। তিনি সেই ক্ষমতার ধারাবাহিকতায় এই দেশে গণতন্ত্র পুনরায় প্রবর্তনের জন্য সংবাদপত্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য আবার তিনি এই জাতির হাল ধরে দেশকে যখন সারা বিশ্বের দরবারে পরিচিত করেছিলেন, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সংবাদপত্রের স্বাধীনতা সহ সর্বপর্যায়ে এই দেশকে একটা মাইল ফলক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই সময় আবার এই কুখ্যাত স্বৈরাচারী হাসিনা এবং ভারতীয় তার দোসরেরা ভারতীয়দের চক্রান্তে আমাদের রাষ্ট্রপতি চট্টগ্রামে নৃশংসভাবে হত্যা করা হয়। তার কারণে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আবার হুমকির মুখে পড়ে। প্রিয় ভাইরা, সেই ধারাবাহিকতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্তের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের হাল ধরেন। আপনারা জানেন, এই খালেদা জিয়া যখন দেশ এবং জাতির সকল অর্থনৈতিক স্বাধীনতা, সংস্কৃতি সর্বপর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তখন আবার ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে ক্ষমতা থেকে 111-এর মাধ্যমে উচ্ছেদ করে। এই শহীদদের স্মরণেই আজকে আমরা মিরপুর থানা তাঁতি দলের উদ্যোগে মহানগর তাঁতি দলের আমাদের সম্মানিত সদস্য সচিব হান্নান ভাইয়ের নেতৃত্বে আমরা মিরপুর থানার নেতৃবৃন্দ মৌন মিছিলের মাধ্যমে আমরা শহীদ যে সমস্ত ছাত্ররা জীবন দিয়ে আমাদের এই ২৪-এর গণঅভ্যুত্থানকে সাফল্য করে নতুন এবং সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা তাদের স্মরণে মীরমুগ্ধ, আবু সাইদ সহ ওয়াসিম যারা আমাদের এই দেশের জন্য রক্ত দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং আজকের মিছিলের মাধ্যমে আমরা এতটুকুই বলতে চাই যে আমরা ছাত্রদের পাশে সবসময় ছিলাম, ছাত্রদের আন্দোলনেও
সেখানেও বিএনপি সক্রিয়ভাবে ছিল। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, শ্রমিক দল সহ প্রত্যেক অঙ্গ সংগঠন শহীদদের সাথে থেকে এই গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করেছেন। এবং আমরা গোপালগঞ্জে যেই নৃশংস হত্যাকাণ্ড, যারা আমাদের দেশকে নিজেদের জীবন বাজি রেখে যারা আমাদের এই সুন্দর একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাদের উপরে বর্বরিত হামলার তীব্র নিন্দা জানাই। এবং সাথে সাথে আমরা যারা অসুস্থ হয়েছেন, যারা আহত হয়েছে, আমরা তাদের সকলের দীর্ঘ সুস্থতা এবং দীর্ঘ নেখায়াত কামনা করি। এবং আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের বেশে অবশ্যই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন, এই আশাই আমরা ব্যক্ত করি। এবং এনসিপি নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে যতটুকু জানতে পেরেছি। এই বিষয়ে আমরা এখন খেয়াল করতেছি বিভিন্ন দল বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে আমাদের সামনে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা মনে করি বিএনপি শান্তিপ্রিয় দল, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আদর্শের দল। বিএনপির রাজনীতি কেবলমাত্র জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি এবং দেশনায়ক তারেক রহমান সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে। অতএব ছোট ছোট নৃশংস যেখানে ঘটনা ঘটে, বিএনপির নামে যদি কেউ দায় চাপানোর চেষ্টা করে এবং নির্বাচনকে কেউ যদি পিছানোর চেষ্টা করে, নির্বাচনকে কোনো বানচাল করার চেষ্টা করে, বিএনপি এটাকে রুখে দিবে ইনশাআল্লাহ। এবং আগামী 17 বছর বিএনপি তার স্থান থেকে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের ভিত্তিটাকে নড়বড় করে দিছে। শুধুমাত্র ছাত্রদের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই সার্বভৌমত্ব দেশটাকে আমরা মুক্ত করতে আমরা সাফল্য হয়েছি। অতএব আমরা আশা করি যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ইউনূস সাহেব বলেছেন, সেই সময়ই ইনশাল্লাহ নির্বাচন হবে। আমরা আশা করি যারা নির্বাচনকে বানচাল করতে চায়, ইনশাল্লাহ বিএনপি তাদের আন্দোলন সংগ্রামে 17 বছর যেভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, সেইভাবে তাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ।